যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ভিকারুননিসার শিক্ষক পরিমল সহ প্রশ্রয়দাতাদের দ্রুত বিচার দাবি করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। এদিকে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইসব অপরাধ দূর করতে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধর ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সংহতি মঞ্চে হাজির হন ছাত্রী শিক্ষক, শিক্ষাবিদ, অভিভাবক সহ সাধারণ মানুষ। সবার একটাই দাবি, প্রতিষ্ঠানটিতে দ্রুত সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। একই সঙ্গে অভিযুক্তদের রক্ষায় সব ধরনের অপতৎপরতা বন্ধেরও দাবি জানান তারা। আমাদের এই প্রতিষ্ঠানে গত এক সপ্তাহ ধরে এমন সংকটজনক অবস্থা, উনি কি শিক্ষামন্ত্রী হিসেবে কোনো দায়িত্ব পালন করেছেন? ওনার কি উচিত ছিল না একবারের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে দেখে যাওয়া? আমাদের যে গভর্নিং বডির চেয়ারম্যান, ওনার তো উচিত ছিল কোনো পদক্ষেপ নিয়ে তারপরে কোনো পদক্ষেপ নেওয়া। উনি ওখানে থেকে তো কোনো পদক্ষেপ নিতে পারতেন, উনি কিছুই করেননি। আমাদের পছন্দ রয়েছে মগজে, আমাদের হাতে পছন্দ ধরলে, পায়ে পছন্দ ধরলে সেটা কেটে ফেললে মানুষ বেঁচে যায়, কিন্তু মগজে ধরেছে যারা আমাদেরকে পরিচালনা করেন তারাই আজকে দুর্নীতিবাজ। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের যৌন নির্যাতনের মতো অপরাধ দমনে সচেতনতার পাশাপাশি গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। একই সাথে স্কুল কলেজে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও অভিযোগ সেল গঠনের পরামর্শ দেন তারা। এইটা তো শাস্তি হবে আমরা ধরে নিলাম, এটা তো উন্মোচিত হবে আমরা ধরে নিলাম, কিন্তু তার দ্বারা তো এই ঘটনা যে ঘটবে না, শত শত ঘটনা ঘটছে, সেটা তো নিশ্চিত হতে পারছে না। কাজেই আমার কথা হচ্ছে যে সমাজ ব্যবস্থাকে না বদলালে আমরা এর থেকে মুক্তি পাবো না। এই আন্দোলনগুলো ওই মুক্তির আন্দোলনেরই অংশ হিসেবে আমি দেখি। এই যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং কেবলমাত্র তথাকথিত ইজ্জত রক্ষা করবার জন্য একটা এই যে বেইজ্জতি করবার যে নিরন্তর প্রক্রিয়া, যে প্রতিষ্ঠানের মধ্যে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে আমরা জিয়ে থাকি, সেইটার বিরুদ্ধে যদি আমরা সোচ্চার প্রতিবাদ নিরন্তরভাবে করে দিতে না পারি, তাহলে এই সমস্ত যে আজকে যে আবেগ হয়তো কতক্ষণ পরে স্থগিত হয়ে যাবে। কোচিং সেন্টার বন্ধ করে ক্লাসে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা এবং ভর্তি বাণিজ্য আর শিক্ষক নিয়োগের দুর্নীতি বন্ধেরও দাবি জানানো হয় সংহতি মঞ্চ থেকে। রিশান নাসরুল্লাহ, বৈশাখী নিউজ।